শেখ হাসিনার পতনের পর রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে জামাত ইসলামী। নিষেধাজ্ঞা ও কোণঠাসা অবস্থার পর দলটি এখন দেশের রাজনীতির অন্যতম বড় প্রভাবক। অভ্যুত্থানের ৯ মাস পর এসে নানা ফ্রন্টে বিভক্ত জুলাই আন্দোলনের অংশীজনরা একসময় ঐক্যবদ্ধ থাকলেও এখন নিজস্ব রাজনীতি আর স্বার্থের খেলায় মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তারা। এমন পরিস্থিতিতে শনিবার রাজধানী ঢাকার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে এক অধিবেশনে বিভিন্ন ইস্যুতে কথা বলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অধিবেশনে সেনাবাহিনী নিয়েও কথা বলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। এই বাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। তাই সেনাবাহিনীকে কোনোভাবেই বিতর্কিত করা উচিত নয় এবং এ নিয়ে মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ বর্তমানে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমাধান প্রয়োজন। এজন্য তিনি অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠক আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জামাত শুরু থেকেই সংস্কার ও নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার তা প্রকাশ করেনি। তিনি দ্রুত এ বিষয়ে পরিষ্কার রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। এ সময় মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরকে স্পর্শকাতর ইস্যু হিসেবে উল্লেখ করে জামাত আমির বলেন, এসব বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বা তা পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া উত্তম হবে। অধিবেশনে জাতীয় নির্বাচন নিয়ে জামাত আমির বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি জামাত শুরু থেকেই মেনে চলছে। এ সময় অন্যান্য দলগুলোকেও সহযোগিতার আহ্বান জানান তিনি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।